আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা সকলেই জানেন, আজ বাংলার গণমানুষের দাবি এই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্বাধীনতা এবং সংহতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এটি একটি সংগঠন। এই সংগঠন বিভিন্ন সময় বিতর্কতভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে ভারতের একটি অঙ্গরাজ্যকে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে, বিভিন্ন জায়গায় সহিংসতাকরণের মাধ্যমে, বিভিন্ন জায়গায় নিজেরাই নিজেদের মন্দিরে অগ্নিসংযোগ করে নিজেরা নিজেদের প্রতিমাকে ভেঙে বাংলাদেশের আপামর সাধারণ যারা মুসলমান তাদেরকে দায় চাপিয়ে, তাদেরকে রাষ্ট্রের মদকে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কাজ করে এই বাংলাদেশকে অশান্ত করে তুলেছে। আর চিটাগংয়ে যে ঘটনা ঘটেছে, বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলামকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এই হত্যা শুধুমাত্র একটি সাধারণ ঘটনা নয়, এটি একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পিছনে ভারতের নীল নকশা কাজ করছে। আমরা দেখেছি ৭১ পরবর্তীতে কিভাবে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতাকে চুরি করে ভারতের অঙ্গরাজ্যে পরিণাম করার জন্য একটি নীল নকশা চালানো হয়েছিল। আমরা ৭১ দেখিনি, কিন্তু ২০২৪ দেখেছি। আমরা হয়তো বদর দেখিনি, কিন্তু এই বাংলা থেকে যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয়, ৭১ যেমন আমরা ২৪-এ দেখেছি, এই বদর ইনশাল্লাহ এই বাংলায় আবার কায়েম হবে। আমরা সকলেই জানি এই ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, এরই পরিচয় তারা চিটাগংয়ে দিয়েছে। তাছাড়াও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা অপপ্রচার অপকর্ম চালিয়ে যাচ্ছে। অনতি বিলম্বে আপনারা তাকিয়ে দেখুন সারা বাংলায় আজ কি আওয়াজ উঠেছে, সারা বাংলার জনগণের মুখে দেখেন আজ কি কথা হচ্ছে। সারা বাংলার জনগণ দেখেন তাদের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমে গেছে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, আইনজীবী, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, সাধারণ শ্রমিক, ছাত্র নেতা সকলেই যখন এই ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা এখন আর গুরুত্বপূর্ণ নয় যে রাষ্ট্র থেকে এটাকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা অটোমেটিক্যালি জনগণের রায়ে নিষিদ্ধ হয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা রাজবাড়ী থেকে বলে দিতে চাই, এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনের পক্ষে যদি কেউ রাজবাড়ীতে কোন রকম সহিংসতা করার চেষ্টা করা হয়, জনগণ তাদেরকে কিন্তু ছেড়ে দিবে না। তার পাশাপাশি এই ইসকনের দালাল, ভারতের দালাল প্রথম আলো এবং ডেইলি স্টার সহ সময় টিভির কিছু বিতর্কিত নিউজ আমরা দেখছি, যে নিউজগুলো বাংলার মানুষের জনমনে ইলুশন তৈরি করে বাংলার মানুষের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। প্রথম আলো এবং ডেইলি স্টারকে এই বাংলা থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা যেমন সাধারণ জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমে ২৪-এর বিপ্লব যদি ঘটাতে পারি, তাহলে ওই বদলের হাতিয়ার যদি আবার গর্জে ওঠে, এই গর্জন ইনশাল্লাহ দিল্লির মস্তকে গিয়ে থামবে। আজ আমরা এখান থেকে ঘোষণা দিয়ে দিতে চাই, রাজবাড়ীর মানুষ প্রথম আলো, ডেইলি স্টার এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখানে কেউ এই সংগঠন চালাতে পারবে না। আর তার পাশাপাশি আমরা এখান থেকে আগামী শুক্রবার বাদ জুমা অনেক বড় একটি সমাবেশের আয়োজন করেছি। সেই সমাবেশে আমরা দেখাতে চাই এই বাংলার মানুষ এই ইসকন সন্ত্রাসী সংগঠনকে, প্রথম আলোকে এবং এই দালাল চাটুকার মিডিয়াদেরকে যারা ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছিল, এদেরকে আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো আমরা অনেকেই কথা বলার জন্য